নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 5ই জানুয়ারি 2024 শুক্রবার হয় আজকে। মার্কেটে থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথমে চার্ট ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্সে আমরা প্রত্যেক দিনের মতোই আজকের প্রবণতা দেখার চেষ্টা করছি যে মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে, যেখানে মার্কেটের একটা মেক অর ব্রেক লেভেল, অর্থাৎ যেখান থেকে মার্কেট রিয়াকশন নেয় ঠিক সেখানেই মার্কেট অবস্থান করছে। এরপরে যদি ভলাটিলিটি কমে তো ইকুইটি মার্কেটে হয়তো প্রেশার আরও কমে যাবে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ইন্ডিয়ার বা ইউএস 10-year বন্ড ইল্ডের যদি দেখা যায়, ইউএস 10-year বন্ড ইল্ড একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যদিও রেজিস্ট্যান্স খুব কাছেই রয়েছে 4.06%-এ। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে মার্কেট মোটামুটি রেজিস্ট্যান্সের কাছেই ট্রেড করছে। রেজিস্ট্যান্স মোটামুটি 74-এর কাছাকাছি আছে। মার্কেট আপাতত 72.64%। নিচের সাপোর্ট কিন্তু বেশ খানিকটা নিচেই 68-এর কাছাকাছি। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে আমরা অনেকটাই উইকনেস এখানে কিন্তু লক্ষ্য করছি। মার্কেটে 16,570-এর কাছাকাছি একটি রেজিস্ট্যান্স আছে। মার্কেট কিন্তু একতরফায় নিচে আসছে, অনেকটাই নিচে চলে এসেছে। 16,900-র কাছাকাছি থেকে মার্কেট 16,300-তে চলে এসেছে, অর্থাৎ প্রায় 600 পয়েন্টের একটা ডাউন স্লাইড দেখিয়েছে। এরপরে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল মার্কেট কিন্তু হোল্ড করছে। মার্কেট কিন্তু উইক এখনও নয়। আপাতত মার্কেটের একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 37,000। S&P 500-এ আমরা কিন্তু একটু উইকনেস লক্ষ্য করছি। 4700-এর নিচে মার্কেট উইক হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে মার্কেট একটা বড় সাপোর্ট পাবে 4587-র কাছাকাছি। 100 পয়েন্টের একটা ডাউন মুভ কিন্তু লক্ষ্য করা যেতে পারে যদি সামান্য উইকনেসও গ্লোবাল ইন্ডাইসেস দেখায়। এরপরে এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড রয়েছে। একটা ব্রেকআউট ঘটিয়েছিল, ব্রেকআউট ঘটানোর পরে মার্কেট কিন্তু রিট্রেস করে ঠিক সেই জোনেই চলে এসেছে। এখান থেকে মার্কেট কিন্তু সামান্য রিলিজ পেলেই কিন্তু আপ মুভ দেখানোর খুব ইচ্ছা প্রকাশ করবে। গোল্ড অনেক দিন পরে 2050-এর নিচে ট্রেড করছে গত 3 দিন ধরে। তো এখানে আমরা যদি আরেকটু নিচের দিকে আসতে দেখি, সেক্ষেত্রে 2007, 1975 এবং 1942 এই 3টি স্তরে আমরা কিন্তু অ্যাকুমুলেট করার সুযোগ পাবো। ডলার ইন্ডেক্স অনেক দিন আপ মুভ দেখানোর পরে মার্কেট হোল্ড করছে রেজিস্ট্যান্স হলো 102.37 রয়েছে এবং নিচে সাপোর্ট পাবে 100.7-এ। এরপরে ইউএসডি আইএনআর কিন্তু সেই রেঞ্জ বাউন্ড এখনও আছে। বেশ কয়েক দিন ধরে, প্রায় 6 মাস ধরে মার্কেট মোটামুটি 83.3 লেভেলটিকে রেজিস্ট্যান্স হিসেবেই ব্যবহার করছে। এরপরে ব্রেকআউট হলে এখানে কিন্তু সাংঘাতিক ব্রেকআউট আসতে পারে। ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্সের বিপরীত চার্ট হওয়ায় মার্কেট সাপোর্ট পাচ্ছে 1.085-এর কাছে সাপোর্ট পাচ্ছে। রেজিস্ট্যান্স খুব দূরে নয়, 1.11-এ। এরপরে ইথেরিয়ামে ক্রিপ্টোতে আমরা দেখছি যে ভলাটিলিটি বেড়ে গেছে, অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এখন। তো মার্কেটে সাপোর্ট রয়েছে 2200 এবং রেজিস্ট্যান্স রয়েছে $2,400। এরপরে ইথেরিয়াম, এরপরে বিটকয়েনেও আমরা দেখছি যে মার্কেট একটু ভলাটিলিটি বাড়িয়ে ফেলেছে। ব্রেকআউট ঘটিয়েছিল, ফ্রেশ ব্রেকআউট হয়েছিল 44,163-র উপরে। তো মার্কেট সেখানে বর্তমানে রেজিস্ট্যান্স পাচ্ছে। পুনরায় ব্রেকআউট আসলে তখন কিন্তু মার্কেট লং ক্যান্ডিডেট হয়ে যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স সুন্দরভাবে নিজের যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন, মেক অর ব্রেক লাইন, সেখানে ট্রেড করছে। সুন্দর পরিস্থিতি। মার্কেটে কিন্তু ইনডিসিশনে ভুগছে যে কোন দিকে যেতে হবে। এরপরে চলে যাব ইন্ডিয়া ভিক্স আপাতত নিচের দিকে আসছে এবং বর্তমান যে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভিক্সে, সেটি হলো 12.765-এ। ইন্ডিয়া 10-year বন্ড ইল্ড আপাতত মাথাচাড়া দিচ্ছে। রেজিস্ট্যান্স কাছেই রয়েছে 7.27%। নিফটি 21,500-তে একটি বেস বানিয়েছে, যেখানে আপাতত সাপোর্ট ভালোই শক্তপোক্ত সাপোর্ট পাচ্ছে। এরপরে ব্যাঙ্ক নিফটি সামান্য উইকনেস দেখানোর পরে আবার
যে উইকনেস সেটা অ্যাবসর্ব করে নিয়েছে, মার্কেট কিন্তু পুনরায় স্ট্রেংথ দেখাচ্ছে। এরপরে ফিন নিফটিও তাই। ফিন নিফটি গত দুদিনের যে সেলিং প্রেশারগুলো সব অ্যাবসর্ব করে নিয়ে আবার অল টাইম হাইয়ের যে একটা জোন সেখানেই চলে এসেছে। মিড ক্যাপ নিফটিতে ফ্রেশ ব্রেকআউট আসছে। ইন্ডিয়ার মিড ক্যাপ সেক্টর কিন্তু অত্যন্ত স্ট্রং, এটি নির্দ্বিধায় বলতেই হবে, স্বীকার করতেই হবে। সেন্সেক্সও তাই। সেন্সেক্স কিন্তু একটা সাপোর্ট পাচ্ছে, সুন্দর একটি স্ট্রং সাপোর্ট তৈরি করে নিয়েছে, বেস তৈরি করে নিয়েছে সেন্সেক্স 71,500-র কাছাকাছি। মার্কেট পুনরায় স্ট্রেংথ দেখাচ্ছে। তো আজ সকালবেলার আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর নিজের খেয়াল রাখবেন। যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, নমস্কার, ধন্যবাদ।